আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো রান্না দিয়েই আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে কি রান্না করেছি ওগুলোই শেয়ার করব। এখানে পাবদা মাছ ভুনা করছি, একদম শুকনা শুকনা করেই মা বললেন ভুনা করার জন্য। আর ধনিয়া পাতাও দিলাম। আর পাবদা মাছের সাথে ছোট দুইটা পিস মাছ, এগুলো হলো এই পাঙ্গাস মাছ, এগুলোও দিলাম কারণ ভাইয়ের মেয়ে খাবে। একসাথেই ভুনা করে নিলাম। আর অন্য চুলাতে ভাতও বসিয়ে দিলাম। আর রান্না অল্প অল্পই ভিডিও করলাম, ভাবলাম যেহেতু ব্লগ দিতে হবে তো ভিডিও দরকার, সেই জন্য প্রতিদিনই কী রান্না করি ওগুলোই আর কি অল্প অল্প ভিডিও করি আর এই যে আপনাদের সাথে শেয়ার করি। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হতে থাকুক। তো আর কি রান্না করব ওটাও শেয়ার করব। তো আজকে লাউ রান্না করব। আজকে অবশ্য লাউ চিংড়ি দিয়ে রান্না করব না, পাঙ্গাস মাছের মাথা ছিল, কাটা মাথা ওগুলো ছিল, তো ওগুলো দিয়ে লাউ রান্না করব। লাউ কিন্তু মাছ দিয়েও রান্না করলে বেশ মজা লাগে। আর এখন তো শীতকাল, শীতের লাউ খেতে খুবই টেস্টি হয়। আর যে কোনো আর কি মাছ, চিংড়ি মাছ এমনিও যদি ডাল দিয়েও রান্না করা হয়, সাথে ধনিয়া পাতা দেওয়া হয়, খুবই মজা লাগে। তো লাউ কাটা শেষ। এখন লাউয়ের খোসা কিন্তু আজকে ভাজি করব না, লাউয়ের খোসা রেখে দিয়েছি। অনেক সময় তরকারি ভালো না লাগলে দেখা যায় যে রেখে দিই, পরের দিন ভাজি করি। আজকের লাউয়ের খোসাটাও রেখে দিলাম কারণ মাছ ভুনা করেছি, আবার লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো সেই জন্য ভাবলাম যে খোসা ভাজিটা আজকে আর করব না। তো লাউ কেটে লাউ ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে, ভাতটাও আমি ঠিকা দিয়ে দিলাম আর ঝরানোর জন্য। তো লাউয়ের খোসা রেখে দিলাম, ওইটা পরে কুচি কুচি করে কেটে আলু দিয়ে পরের দিন হয়তো ভাজি করে খাবো। আর একসাথে অনেকগুলো তরকারি হলেও দেখা যায় যে ওইভাবে আর কি খাওয়া হয় না। আর এখন তো শীতকাল, প্রতিদিনই দেখা যায় যে একটা না একটা ভর্তা থাকে। ওই দিন ভর্তা করেছিলাম, একটু ভর্তাও ফ্রিজে রয়েছে, সেই জন্য ভাবলাম আজকে আর খোসা ভাজি করব না। তো এইখানে এই যে মাছের যে কাটা মাথা লেজ এগুলো ভেজে রেখে দিয়েছি, লাউ দিয়ে রান্না করব সেই জন্য। তো লাউয়ের তরকারিটাও বসিয়ে দেব। তো লাউ তরকারি তো আসলে সবাই রান্না করতে পারেন। আর লাউ চিংড়ি মাছ যেভাবে দিয়ে রান্না করেছি ওইভাবেই সেম প্রসেসেই, শুধু নামানোর আগে আর কি মাছের মাথা কাটা যেগুলো ভেজে রেখেছে ওগুলো দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে একটু হয়ে গেলে নামিয়ে ফেলবো। আর ওইভাবেই যা যা মশলা দিয়ে ওগুলো দিয়ে লাউ কষিয়ে তারপরে লাউয়ের থেকে তো পানি বের হয়। আমি আবার লাউ তরকারিতে যদি কখনো লাউ আবার অনেক সময় যখন টাটকা না থাকে তখন আবার লাউ একটু পানি দিতে হয় সেদ্ধ হওয়ার জন্য। আর টাটকা লাউ থাকলে কিন্তু লাউয়ের পানিতেই লাউ সেদ্ধ হয়ে যায়, তখন আর পানি দিতে হয় না। তো লাউয়ের তরকারি বসিয়ে তারপরে আমার আবার অভ্যাস, রান্না করতে থাকলে তখন আবার ভাইয়ের মেয়ে বলবে কি খাবা, শরবত খাবা নাকি, এটা খাবা নাকি, বলে আর কি। তো শনপাপড়ির প্যাকেট দেখিয়েছিলাম সেই দিন, তো ওটা কিন্তু আমরা অল্প অল্প করেই খাচ্ছি। তো অল্প শনপাপড়ি ছিল, ও আমাকে জিজ্ঞেস করলো ফুপি তুমি কি খাবা। তো এগুলো দেখা যায় যে প্রথম যখন থাকে তখন একদম সফট থাকে, আর যখন কয়েকদিন হয়ে যায় তখন আবার হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, কিন্তু খেতে মজা লাগে। তো ওকে বললাম দে খাই। তো চামচ কেটে কেটে খেয়ে নিচ্ছি। রান্নার ফাঁকে একটু ফল কিংবা অন্য কিছু আমার অভ্যাস আছে খাওয়ার, তো ওগুলো তার সবসময় আপনাদের সাথে শেয়ার করি না। সেই সাথে লেবু থাকলে লেবুর পানিও খাই, হালকা চিনি দিয়ে আর কি শরবত করে। বিশেষ করে গরমের সময় তো প্রচুর পরিমাণে খেতাম। এখন তো শীতকাল চলে এসেছে, এখন আর তেমন একটা গরম লাগে না, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আর রান্নাঘরে রান্না করতে খুবই আরাম লাগে, সেই আগের মতো সেই প্রচুর যে গরমের একটা হিট ওইটার মনে হয় না। তো যাই হোক, শনপাপড়ি তো খেয়ে নিলাম। এখন
মাথাগুলো দিয়ে ধনিয়া পাতাও দিয়ে সুন্দর করে একটু নেড়ে তারপরে একটু আর একটু হলে তারপরে নামিয়ে ফেলবো। আর এই লাউয়ের তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছিল। সেই দিনের লাউ চিংড়ি থেকে আমার কাছে আজকে লাউয়ের তরকারিটা ভীষণ মজা লেগেছে, কারণ আমি তো এই তরকারিটা খেয়েছি। আর ভিডিওটা যেহেতু আমার গতকালের, তো সেই জন্য বলতে পারছি আর কি যে তরকারিটা খুবই মজা হয়েছিল। তো আমি তো দুপুরবেলাই খাই, রাতে রুটির সাথে খেয়েছি, রুটির সাথেও লাউয়ের তরকারিটা খুবই মজা লেগেছে। তো যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট। যেহেতু খোসা ভাজি করবো না, আগের কিছু ভর্তা আছে, ওগুলো ভাইয়ের মেয়েকে বললাম ফ্রিজ থেকে নামানোর জন্য। তো মাছ ভুনা আর লাউ দিয়ে মাছের যে মাথা রান্না করেছি, এগুলো দিয়েই আলহামদুলিল্লাহ মজা করে দুপুরের খাবার খেয়েছি। তারপর তো কাজ করেছি, ওগুলো আর আপনাদের সাথে মোবাইল অন করে ভিডিও করা হয়নি আর শেয়ার করাও হয়নি। তো এটা হলো সন্ধ্যার পরে, নামাজ পড়ে চলে আসলাম চা বসানোর জন্য। তো চায়ের সাথে তো টাও খেতে হবে। তো সেদিন যে পিঠা তৈরি করেছিলাম, সেখান থেকে তেলের পিঠা কিছু রয়েছিল, ওগুলো ফ্রিজে বলেছিলাম ভাইয়ের মেয়েকে রেখে দেওয়ার জন্য। আর এখানে যেগুলো ঝাল পিঠা যেটা আর কি, তো ওটা তো ফ্রোজেন করা ছিল, তো কিছু ফ্রোজেন করা ঝাল পিঠা ভেজে নিলাম, সেই সাথে ফ্রিজ থেকে বের করে। আজকে কিন্তু একেবারে মানে আমাদের গ্রাম্য পদ্ধতিতে যে পিঠা যখন থাকে তখন কিভাবে পিঠাগুলো গরম করে খাওয়া হয় ওইভাবেই করে খাচ্ছি। এমনিতে ওভেনে দিলে কিন্তু একদম সফট হয়ে যায়, তো আজকে আর ওভেনে দিলাম না, ইচ্ছে করেই একটু তাওয়াতে বসিয়ে পিঠাগুলো গরম করে নিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু আমরা এই যে পিঠা থাকলে এইভাবেই গরম করে খাই, মানে ভালো লাগে আর কি। তো আমার কাছেও কেন জানি মনে হলো এইভাবে তাওয়াতে একটু ছেঁকে নিলে এই তেলের পিঠাগুলো নরম হয়ে যাবে, ওইভাবেই গরম করে নিচ্ছি। আর সাথে তো চা থাকবে। তো ওই পিঠা ভেজে আর তেলের পিঠা গরম করে তারপরে চলে আসলাম মায়ের বেডরুমে। তো এই সময় দেখা যায় যে সন্ধ্যার নাস্তাটা বেশিরভাগ সময় মায়ের বেডরুমেই আর কি বসে আমরা খাই। তো খেয়ে নিচ্ছি। তো আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।